ইহুদিরা মূলত এই মুহররমের 10 তারিখকে তারা ঈদ হিসেবে উদযাপন করেন। যেমন এই মর্মে সহিহ আল বুখারীতে এসেছে, সহিহ বুখারীর 1871 নং হাদিস, আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে কানা ইয়াউম আশুরা, যখন আশুরার দিবস চলে আসে তখন মদিনার ইহুদিগণ এই দিবসটিকে তারা ঈদ হিসেবে উদযাপন করে, তারা ঈদ হিসেবে গণ্য করে। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসার বহু বছর আগে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানা থেকে 10ই মুহররম পালিত হয়ে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে কারবালার ময়দানে শহীদ হয়েছেন, সেটা কিন্তু অনেক বছর পর এই আশুরার দিবসেই হয়েছে। কারবালার ইতিহাসটা পরে হয়েছে, আর এই আশুরার দিবসটা প্রসিদ্ধি লাভ করেছে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানায়। তখন তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি জন্মগ্রহণই করেননি, অর্থাৎ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছেন। এটাকে অনেকেই যারা শিয়া রয়েছে, বিশেষ করে শিয়াদের মধ্যে 12টা শাখা আছে, তার মধ্যে একটা শাখা আছে সরাসরি যারা কাফির, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে যারা নবী হিসেবে মানে এবং আল্লাহর নবীকে সর্বশেষ নবী হিসেবে যারা স্বীকৃতি দেয় না। এই একটা শাখা আছে 12টা শাখার মধ্যে, এই শাখাটা হচ্ছে সরাসরি কাফির। বাকি অন্যান্য শিয়াদের মধ্যে ক্যাটাগরি আছে, সবগুলো শাখা কাফির নয়, কিছু আছে ফাসিক। তো এভাবে যে শাখাটা আল্লাহ রসুলকে স্বীকার করে না, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী হিসেবে স্বীকার করে, তো শিয়াদের সেই শাখাটাই সরাসরি কাফির। মূলত এই শিয়া সম্প্রদায় কারবালার ইতিহাসকে কেন্দ্র করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শহীদ মৃত্যুবার্ষিকী মুহররমের 10 তারিখ তারা উদযাপন করে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বার্ষিকী দিবস হিসেবে তারা এটাকে শোক দিবস হিসেবে পালন করে। এটার প্রচলন সব থেকে বেশি হচ্ছে ইরাক, ইরান। এই দিবসটিতে যে কাজগুলো আমাদের বাড়াবাড়ি যেটি করা যাবে না, সেটি হচ্ছে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বার্ষিকী হিসেবে এটাকে পালন করা যাবে না, শোক দিবস হিসেবে পালন করা যাবে না। এটা সম্পূর্ণ বিদআত বলা যেতে পারে, এটা সম্পূর্ণ বিদআত। দ্বিতীয়ত, এই দিবসটিতে যেই হাই হাসান হাই হুসেন যে মাতম করা হয়, দেহকে কেটে ক্ষতবিক্ষত করা হয়, রক্তাক্ত করা হয়, এটি একটা পাগলামি ছাড়া অন্য কিছু নয়। এটি ইসলাম সাপোর্ট করে না, এটি নিজের প্রতি একটা শারীরিক নির্যাতন বলা যায়, যে এই নির্যাতন এটাও ইসলাম সাপোর্ট করে না। মূলত শিয়ারা এই দিবসটিতে তারা শোক দিবস হিসেবে পালন করে থাকে, আর কিছু নামধারী মুসলিম জেনে বুঝে অথবা না জেনে না বুঝে তারাও এই দিবসটিতে এই শোক দিবস তারাও পালন করে, সেখানে তারাও যোগদান করে। এটা হলো সম্পূর্ণ বিদআত, কারণ শোক দিবস বা মৃত্যু বার্ষিকী পালন করা এটা ইসলাম সাপোর্ট করে না। দেখা যায় রাস্তায় হাই হাসেন হাই হুসেন বলে মাতব করা হয়, এই ধ্বনি দ্বারা উচ্চারণ করে স্লোগান দেয়, রাস্তায় রাস্তায় রেলি বের করে, রাতের গভীরে বিভিন্ন পার্টির আয়োজন করা হয়, মানুষকে আতঙ্কের মধ্যে ফেলে দেওয়া হয়। মোট কথা, ধর্মের নামে এই কাজগুলো অত্যন্ত গর্হিত কাজ, অমার্জিত কাজ। তাহলে এই দিবসটিতে শোক দিবস হিসেবে পালন করা, অর্থাৎ শাহাদাত বার্ষিকী হিসেবে বা মৃত্যু বার্ষিকী হিসেবে এটাকে পালন করা, এটা করা যাবে না। এই দিবসটিতে হাই হাসেন হাই হোসেন মাতম এই স্লোগান দিয়ে রাস্তায় মিছিল করা যাবে না, র্যালি বের করা যাবে না, বিভিন্ন পার্টি, গান পার্টি, ডিজে পার্টি, এগুলা করা যাবে না। এগুলার মাধ্যমে মানুষ আতঙ্কিত হয়ে যায়। সর্বোপরি সমাজের মানুষ যেন এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে আতঙ্কিত না হয়, এই জন্য আমাদের সকলকে আল্লাহ তাআলা সহিহ বুঝ দান করুক। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।